আজকের ভিডিওটা শুরু করলাম ভোরবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম পুজো দেওয়ার জন্য। নিত্যদিনের যে পুজোটা আছে সেই পুজোটাই আগে সেরে ফেলি সকালবেলা ঘুম থেকে উঠে, আর সেটাই আজকেও করলাম। তুলসী মহারানীকে জল দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে আরতির আমার হয়ে গেছে। তারপর ঠাকুরকে সকালবেলায় যে বাল্যভোগটা দিতে হয় সেটাই আজকে দিয়ে দিলাম। আর ভোগ দেওয়ার পর যে নিয়মগুলো আছে সেগুলো করে ফেললাম। গুরুদেব যে নিয়মগুলো বলে দিয়েছে সেগুলো করতে হয়। এই হচ্ছে আজকে সকালের বাল্যভোগ। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঠাকুরের কৃপায় আমারও চলে যাচ্ছে দিনক্ষণগুলো সুন্দরভাবে। আর এই সবে পুজো দিয়ে এলাম, তোমাদেরকে তো সেটা শেয়ার করলাম। আর সকালবেলা উঠেই বলেছিলাম আমার ফার্স্ট কাজ হচ্ছে পুজো দেওয়া। তবে মঙ্গল আরতি করার পর একটুখানি রান্না আমাকে তাড়াতাড়ি করতে হয়েছিল, কারণ আজকে 9:30টার মধ্যে খেয়ে দিয়ে সবাই বেরোনোর কথা। সেজন্য ওদের জন্য ডাল ভাত, তারপরে আলু ভাজা, উচ্ছে আলু ভাতে এগুলো করে দিয়েছিলাম। সেগুলো খেয়ে পিএল ঘুষ চলে গেছে, আর ছেলে এক্ষুনি বেরোবে। এই জন্য সব রেডি করে তারপরে পুজো করতে। এখানে কত আওয়াজ হচ্ছে, চলো ঘরে গিয়ে কথা বলি। এখনও বাদ বাকি রান্নাবান্নাগুলো না পড়ে আছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। আর ধর্মের পথে এলাম। এর আগের ভিডিওগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে আমি প্রথম থেকে কিন্তু ধর্মের পথে ছিলাম না, মানে ভক্তির পথে ছিলাম না আর কি। ভগবান তো অবশ্যই বিশ্বাস করতাম, কিন্তু পুরোপুরি ভক্তি পথে যেতে পারিনি, কারণ নিরামিষ ভোজন করতে হবে, আমিষ তো খাওয়া যাবে না। সেই জন্য তা আস্তে আস্তে ওই পথে আসছি ঠাকুরের কৃপায়। সর্বদাই ঠাকুরকে চরণে নমস্কার করে বলছি যেন আমি ভক্তির পথে সারা জীবন থাকতে পারি। রাধারানীকেও বলছি যাবে এইভাবে দিনগুলো কাটিয়ে যেতে পারি। আশা করি আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এলাম, কেন এলাম, কিভাবে এগোচ্ছি, সব কিছু প্রসেসে দেখতে পাবে। আর গলায় এই তুলসীর মালাটা নিয়েছি, আমার কিন্তু এখনও দীক্ষা হয়নি। তাহলে দীক্ষা নিতে গেলে কিন্তু এত তাড়াতাড়ি দীক্ষা হয় না। দীক্ষা নেওয়ার আগে অনেকগুলো প্রসেসিং আছে, সেগুলোকে তোমাকে পার করতে হবে। অনেক কিছু নিয়ম কানুন আছে। তাছাড়া নিজেকেও তো দেখতে হবে যে আমি পাচ্ছি কি না সেই নিয়মগুলো। কারণ দীক্ষা নেওয়ার পর ঠাকুরের জন্য যে নিয়মগুলো রয়েছে ভগবানের জন্য, সেইগুলো যদি করতে না পারি তাহলে কিন্তু মহা পাপ হবে। সেই জন্য সেই নিয়মগুলোকেও চেষ্টা করতে হবে আগে নিজেকে। এইভাবে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তোমরা তো কন্টিনিউ আমার সাথে থাকছো, দেখতেই পাবে যে আমি কিভাবে যাচ্ছি, এগোচ্ছি। আর রান্না এখনও কমপ্লিট হয়নি, এখন রান্নাবান্নাগুলো করবো। আর রান্না করতে করতে তোমাদের সাথে আবার অল্প অল্প করে কথা বলবো। আজকে দুপুরবেলায় রান্না করব হচ্ছে মটর ডাল। মটর ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আম আছে, সেদ্ধ করা হয়ে গেছে। মটর ডালটা করব। আর করব হচ্ছে মোচার তরকারি। আর মটর ডাল একটুখানি মিক্সির মধ্যে বেটে নেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটু বড়া করব। সেই বড়া দিয়ে বাদাম দিয়ে মোচা করব। আর এই যে আলুও কাটা হয়ে গেছে। আজকে দুপুরবেলা এই রান্না হবে। আর আমার আলু ভাজা করা আছে। সবার আগে আমি রান্না করে নেব মটর ডালটা। আর মটর ডালটা আগেই বলেছিলাম যে আম দিয়ে একটুখানি প্রেশার কুকারে সিটি মেরে রেখেছিলাম, ঠিক মতন গলেনি। আসলে এই প্রেশার কুকারটা না অনেক দিনের পুরনো, যার জন্য একটু ডালটা গলতে সময় লাগে। আর সর্ষে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এই দিয়ে মটর ডালটা করব। গরমকালে টক ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সেই ডালটা যদি মটর ডাল হয় তাহলে তার কোনো কথাই নেই। আর মটর ডালটা হয়ে যাওয়ার পর তারপরে রান্না করব হচ্ছে মোচার তরকারিটা। তা একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদটা যদি আগে দিতাম না তাহলে ডালটা যখন সিটি পড়ে তখন ডালটা উতলে আর পড়ে না। এই একটা অসুবিধা প্রেশার কুকারে ডাল সিটি মারলে। কিন্তু মটর ডাল সেটা তো প্রেশার কুকারে করতেই হবে। আর মটর ডালটা হয়ে যাওয়ার পর এখন রান্না করব মোচাটাও নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু চটকে নিয়েছি। আর একটু মটর ডালের বড়া ভেজে ওর মধ্যে দেবো। তাই তার আগে একটুখানি বাদাম ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে কাঁচা বাদাম। কাঁচা বাদামটা একটুখানি ভেজে নেব। কাঁচা বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে মটর ডালের বড়াটা আমি ভেজে নেব। আর বড়াটা ভাজার জন্য ডালের বড়ার মধ্যে একটুখানি চালের গুঁড়ি দিয়েছিলাম, তাহলে কী হয় একটু মুচমুচে লাগে খেতে। কাঁচা লঙ্কা, চালের গুঁড়ি, একটু হলুদ আর একটু মিষ্টি, এটা দিয়ে মটর ডালটা বেটেছিলাম। তারপরে এবার একটু ছোট ছোট করে বড়া করে নিচ্ছি। আর চালের গুঁড়ি তো আগেই বললাম যে দিয়েছি, তবে বড়াগুলো আর একটু ছোট করলে ভালো হয়। যাই হোক, হয়েছে। আর বড়াটা ভেজে নেওয়ার পর আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে
তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে এবার মোচাটা রান্না করব। সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি আর মোচাটা ওর মধ্যে ঢেলেও দিলাম। এবার মোচাটা একটু নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আর বাদামটা দিয়ে দেবো। বাদামটা বেশি কড়া করে ভাজিনি আর কি, অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম, জানি ওর মধ্যে একটু জল দেবো, তাতে একটু সেদ্ধ হয়ে যাবে। আর মিক্সিতে যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটাও মোচার মধ্যে দিয়ে দিলাম। নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে মোচাটা একটুখানি কিছুক্ষণ করলাম, কষালাম আর কি। তারপরে একটুখানি গরম জল ঢেলে দিয়েছি। আর গরম জলটা দেওয়ার পর একটু যখন ফুটে উঠেছে ওর মধ্যে ছোটো এলাচের গুঁড়োগুলো একটু শিলনোড়ার মধ্যে একটুখানি থেতলে নিয়ে ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর বড়াগুলো যে ভেজে রেখেছি সেই বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর নাবানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মোচার তরকারি। তবে এইটা না মানে কাটারি কলার মোচা না, এটা হচ্ছে কাঁচকলার মোচা, যার জন্য একটুখানি চেয়ে চেয়ে রয়েছে। মোটামুটি এইদিকে সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু নিচে যাব না, মানে আগে জামা কাপড়গুলো যেগুলো সব কাচতে দিয়েছি, লাইটটা বন্ধ করে দিই, জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে না কাচতে দিয়েছি, সেই কাচাও হয়ে গেছে। ওই কাজের মাঝে মাঝে সব কিছু থাক, পরে লাইটটা বন্ধ করেছি, পর্দাটা টেনে দিলাম আর একটু মেঘলা মেঘলা করেছে আর হাওয়াও দিয়েছে, সব কাচতে দিয়েছি। এগুলোকে কাঁচা হয়ে গেছে, এগুলোকে নিয়ে আবার নিচে যাব মেলতে। এখনও অনেক কাজ আছে টুকটাক করে। আর নিচের ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি, নিচের ঘরের বিছানাটা আবার গিয়ে ঝাড়পোছ করে সুন্দর করে তুলবো, তারপরে এসে খাবার। রান্না তো হয়েই গেল, তোমাদেরকে দেখালাম। তাহলে এই বাদ বাকি কাজগুলো আগে একটু কমপ্লিট করে নিই। ওয়াশিং মেশিনে কতগুলো কাচাকুচি করতে দিয়েছি, সেগুলো এখন মেলবো। ওই রান্নার ফাঁকে ফাঁকে এই এক জায়গার মধ্যে সব থাকলে না এই একটা সুবিধা, এই যে সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে মেলে দেবো। নিচে যাব, নিচের ঘরের বিছানা এখনো তোলা হয়নি, ওগুলো তুলবো তারপরে। এই পাশে জানলাটা দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে আমাদের উত্তর দিক, এই উত্তর দিকের এই জানলাটা দিয়ে এত ভালো হাওয়া দেয় না, যখন নাকি খুব হাওয়া দেয় আমার গ্যাস পর্যন্ত মানে দপদপ দপদপ করে, ভালো করে জ্বলতে চায় না, তখন এই জানলাগুলোকে সব টেনে দিতে লাগে। আজকে কি কি রান্না করলাম একটুখানি চলো তোমাদেরকে শেয়ার করে দিই। বাইরেটা দেখো একটু মেঘলা মেঘলাও করেছে আর হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, দেখছো পর্দাটা কিরকম উঠছে। এদিকটা ভীষণ হাওয়া, পাখা চালাতে লাগেনি, আজকে রান্নাঘরে রান্না করেছি। আচ্ছা আজকে কি কি রান্না করলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে সকালবেলা বলেছিলাম যে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, উচ্ছে আলু ভাতে সেটা মেখেছি হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, এটা খেতে যা ব্যাপক লাগে আমার। আর এটা হচ্ছে আম দিয়ে মটর ডাল, এই যে কি টক হয়েছে, একটা ছোট্ট আম ছিল গোটা দিয়ে দিয়েছে। আমার কোনো ব্যাপার না, আমি টক খেতে খুব ভালোবাসি, বিশেষ করে টক ডাল, ওইটা হলে আর কিছু লাগে না। এটা হচ্ছে সকালবেলা করেছিলাম আলু ভাজা আর একটু মটর ডালের বড়া। আর এটা হচ্ছে সেই মোচার ঘন্ট, যেটা মটর ডালের বড়া দিয়ে আর বাদাম দিয়ে করেছে। কিন্তু এইটা না কাঁচকলার মোচা, আমি যখন দোকান থেকে কিনলাম তখন বললাম কিন্তু যে এটা কাঁচকলার মোচা, দোকানদার বলল না এটা কাটারি কলা। আর কাঁচকলার মোচা এরকম কালো কালো হয় আর টেস্ট ভালো হয় না যতই। আর কাঁচকলার না মোচার যে ফুলগুলো হয় খুব বড় বড় হয়, আর কাটারি কলার ফুলগুলো ছোট ছোট, কিন্তু ওই গুছিয়ে দিতে পারলেই বাঁচে। আর এটার মধ্যে রয়েছে দুধ, সকালবেলা দুধ জাল দিয়েছিলাম, আর এটা ডাল রয়েছে, সকালবেলা আলাদা করে ডাল করেছিলাম সেটা। তাহলে আজকের মতন আসলাম, দেখা হবে কালকে অন্য দিন অন্য একটা সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। এই দেখো কিরকম হাওয়া দিচ্ছে, সুপুরি পাতাটা পড়লো গাছ থেকে। টাটা, হ্যাঁ আসছি।